হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার আজকে মধ্যরাতে আবার একটু সুপি নুডলস খাইতে ইচ্ছা করলো, সেটা আবার মাশরুম ক্রিম অ্যান্ড মাশরুম যে স্যুপটা হয় এটা আমার অনেক পছন্দ। অ্যাজ ইউজুয়ালি সব রেস্টুরেন্টে পাওয়া যায় না, আর আমি ম্যাক্সিমাম খাবার ঘরেই তৈরি করার ট্রাই করি। ঘরে সব কিছুই থাকে মোটামুটি, আগে আরও বেশি থাকতো। তবে কিচেনে আসলে অনেক মন খারাপ হয়, কারণ আগের মতো আমার সেই কিচেনটা নাই। তো খুব শর্টকাটে আমি তৈরি করব, যখন এখন অনেক রাত বলতে 2টার অনেক বেশি বাজে। আর হঠাৎ করে ক্ষুধাও লাগলো আর ক্রেভিংও হলো যে আমি একটু মাশরুম স্যুপ খাবো। আর আমার ঘরে রেডি মাশরুম অ্যান্ড চিকেনের একটা স্যুপ অলরেডি আছে, যেটা আর কি মিক্স করা রেডি, একদম অর্গ্যানিক। আর আমি হচ্ছে একটু গার্লিক লাভার, গার্লিক আমার পছন্দ। মাশরুম আমার খুবই পছন্দের একটা মানে সবজি, ভেজিটেবল, যেটা আমি খুবই পছন্দ করি। ব্রকলি পছন্দ করলেও আমার থাইরয়েডের কারণে ব্রকলি আমাকে অ্যাভয়েড করতে হয়, ডক্টর বলে দিয়েছে। আর মাশরুমটার কোনো প্রবলেম নাই। আর এটা হচ্ছে ডায়েট হিসাবেও তৈরি করতে পারবো, বাট আমি একদমই ডায়েট হিসাবে আজকে তৈরি করব না। আজকে একটু রিচভাবেই তৈরি করব। বাট আমি যেহেতু বেশি ডায়েটে আছি, তো একটু একটু মাঝে মধ্যে উইকলি 1-2 স্পুন পরিমাণ যদি আমি আনসল্টেড কিংবা আনসুগার মাখন খেয়ে থাকি কোনো খাবারের সাথে, খুব একটা ক্ষতি করবে না। আবার এটুকু না খেলে আমার স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে। মানে আমার হচ্ছে প্রোটিনের সোর্সেরও অভাব হয়ে যাবে। মাশরুমের গুণাগুণ এখন না বলি, পুষ্টিগুণ না বলি, তবে আমি হচ্ছে আমার কাছে এখন ব্ল্যাক পেপার এগুলো সব কিছু অ্যাড করবো না, কারণ আমার যে মাশরুমের যে রেডি মিক্স যে আমার স্যুপটা আছে পাউডার ফর্মে, ওর মধ্যে সব কিছু অ্যাড করা আছে, মানে অল টাইপ অফ মানে মশলা স্পাইসি যা যা আছে সব কিছু অ্যাড করা আছে। তাই আমি একটু শুধু মানে চিকেন না, এখানে মাশরুম, তবে আপনারা চাইলে এখানে চিকেন, ভেজিটেবল যে কোনো কিছু অ্যাড করতে পারেন। আর এটা খুবই হেলদি, এটা বাচ্চাদেরকেও দিতে পারেন, বাসায় বয়োজ্যেষ্ঠদেরও দিতে পারেন, কিংবা যারা আমার মতো হার্ড ডায়েট করেন কিংবা অনেক বেশি হেলদি ফুড লাইক করেন, তারাও কিন্তু এভাবে নিতে পারেন। এর সাথে চিকেন ব্রেস্ট আপনারা চাইলে বয়েল করে ওটাকেও কিমা করে দিতে পারেন, এর সাথে একটু সতে করে ভেজে নিন, সাথে চাইলে ব্ল্যাক পেপার ইউজ করতে পারেন। আর যারা ঝাল খান তারা কিন্তু চাইলে এখানে কাঁচামরিচ ইউজ করতে পারেন। আমি যেহেতু টোটালি ঝাল খাই না, আমি কোনো কাঁচামরিচ ইউজ করি নি, ব্ল্যাক পেপার ইউজ করি নি, কারণ কিছুটা ব্ল্যাক পেপার বললাম তো রেডি মিক্সের মধ্যে ইউজ করা আছে। আর আমি এর মধ্যে কিছুটা নুডলসও দিব। আমার আবার স্যুপের সাথে নুডলসটা ভালো লাগে, মানে সুপি নুডলস যেটাকে আর কি বলে, এটা স্যুপ অ্যান্ড নুডলস। দেখেন আমি আরও 1 টিস্পুন পরিমাণ হচ্ছে বাটার অ্যাড করলাম। এই বাটারটা অর্গ্যানিক, যে এটার মধ্যে কোনো রকম সল্ট আর সুগার কোনো কিছুই নেই। এটা আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন, যে কোনো ব্রেডের সাথে অথবা যে কোনো রান্নাতে। তো আমি ব্রেডের সাথেও খাচ্ছি না, ব্রেডের যে মানে কার্বটা আছে সেটাকেও আমি অ্যাভয়েড করছি, মানে কার্বোহাইড্রেট সব কিছু অ্যান্ড সুগারও। তবে আজকে এখানে আমি 1 টিস্পুন পরিমাণ সুগার অ্যাড করব, একটা ডিম অ্যাড করব, একটা নুডলস অ্যাড করব, আরও 2 চা চামচ পরিমাণে ঘি অ্যাড করব, মানে বেশ একটু রিচ টাইপেরই হবে। তবে ক্রিম তৈরি করে দিব না, আমি চাইলে ক্রিম তৈরি করে দিতে পারতাম, তবে ক্রিম অ্যান্ড মাশরুম স্যুপটা আমার খুবই পছন্দ। তবে আমি আজকে ক্রিমটা তৈরি করব না, আর এখন অনেক রাত, নো এনার্জি। দেখতেই পাচ্ছেন এর মধ্যে যে হার্বস যা যা আছে, মানে এর মধ্যে শুকনো চিকেন দেওয়া আছে, মাশরুম দেওয়া আছে, গার্লিক দেওয়া আছে, এছাড়া ব্ল্যাক পেপার থেকে শুরু করে অল অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং এর মধ্যে অ্যাড করা অলরেডি আছে, ইভেন সল্ট, হ্যাঁ সব কিছুই আছে। আর আমি হচ্ছে কোনোভাবেই মানে টেস্টিং সল্টটাকে খেতে চাচ্ছি না, একটু অ্যাভয়েডই করছি। আগে দিতাম রান্নাবাড়িতে কিছুটা হলেও, মানে যদি রিচ ফুড রান্না করা হতো সেক্ষেত্রে দেওয়া হতো, তাহলে টেস্টটা ভালো হয়। আর আমি অবশ্যই যে কোনো রকম মানে রেডি মিক্স স্যুপকে আগে ঠান্ডা পানিতে গুলে নিতে হয়, গরম পানিতে দিলে কিন্তু এটা দলা বেঁধে যাবে, মানে জমাট বেঁধে যাবে, লাম্পস জড়ো হয়ে যাবে আর কি। এটা একটা টিপস, এটা আপনারা যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য উপকার হবে। আরও একটু পানি এখানে অ্যাড হবে, কারণ এটা অনেক বেশি থিক হয়ে যাবে। আর যে মাশরুমের যে স্যুপটা আমার রেডি দেখলেন, এটা কিন্তু অনেক থিক। টু টিস্পুন আমি এখানে ইউজ করেছি, 2 টেবিল স্পুন না, 2 টিস্পুন। আর এটা 1:3 মতো হয়ে যাবে, মানে 3 জনের খাওয়ার পরিমাণ হয়ে যাবে আমি যা যা এখানে অ্যাড করব।
এর সাথে আবার ম্যাগি মশলাটাও ছিল, সেটাও আমি অ্যাড করে নিলাম। একটা নুডলস অ্যাড করেছি। আর এখানে আমি একটা ডিমই অ্যাড করবো। আপনারা চাইলে যদি বেশি কোয়ান্টিটির করেন তাহলে বললামই তো, চাইলে চিকেনের মধ্যে আরও একটু নুডলস আর একটু কাঁচামরিচ কিংবা কোনো ভেজিটেবল যদি পছন্দ করেন সেটাকে হালকা একটু বয়েল করে একটু সতে করে নিয়ে দেন হচ্ছে এইভাবে আপনারা তৈরি করতে পারেন। এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার। অনেকেই আমাকে বলেন আপু রান্নার ভিডিও দেন। আসলে কি রান্না করার মতো মন মাইন্ড কোনোটাই আমার নাই, করি না বললেই চলে। তারপরেও মাঝে মধ্যে মধ্যরাতে যখন ক্রেভিং হয় তখন টুকটাক করি, তাও সেক্ষেত্রে আপনাদের ভাই আমাকে যথেষ্ট হেল্প করে এই কাজগুলোতে। আর মানে বললাম তো হাতে চপ না করে চপারে চপ করে নিলাম, মানে কাজ ঝামেলা এড়াতে। এই তো। আর হচ্ছে আমি এর মধ্যে এখন একটা ডিম দিয়ে নিব। ডিমের মধ্যে প্রোটিন আছে, এটা একদম প্রোটিনে ভরপুর, ফুল অফ প্রোটিন এবং হেলদি একটা স্যুপ, যেটা পেট ভরে থাকবে, প্রোটিনের সোর্সও হবে এবং সব কিছু মানে ভেরি হেলদি যাকে বলে। শুধু এর মধ্যে আমি যদি একটু চিকেনটা অ্যাড করতে পারতাম আরও ভালো হতো, যদিও আমার পাউডার ফর্মে চিকেন এখানে অ্যাড করা আছে, তারপরেও মানে ফ্রেশ চিকেনের আলাদা একটা মজা আছে। বয়েল করা যদি মানে চিকেনের ব্রেস্ট ইউজ করতে পারতাম খুবই ভালো হতো, আরও টেস্টি আর ইয়াম্মি হতো। যাই হোক, একটু একটু করে কিচেনের জিনিসগুলো কিনছি, তবে এত জিনিস লস্ট হয়েছে যে আসলে আমি কত বছরে আসলে এগুলো কিনে শেষ করতে পারবো আমি জানি না। ওগুলো আমার 1-2 বছরের জিনিস না, 10 বছরের সংসারের জিনিস, সেই সাথে আমার মায়ের হাতের অনেক কিছু। ইভেন বলেছি তো আমার সেই দাদার আমলের অনেক কিছু, অনেক কি বলবো, পিতলের বলেন, কাঁসার বলেন, মাটির বলেন, চাইনিজ সিরামিকের বলেন, দেশীয় আপনার সিরামিক যেগুলো মুন্নু সিরামিক বলেন, তারপরে শাইনপুকুর বলেন। আমি একটু শৌখিন, তো শৌখিন যে জিনিসটাই আমি দেখতাম কিনতাম। আর প্রত্যেকটা ঈদের আগে আমার বাসায় কোকারিজের আইটেম কেনা হতো। দিল্লি প্যাভিলিয়নের অনেক যে কোকারিজগুলো হয় এগুলো কিন্তু আপনারা কম বেশি সবাই চেনে, এগুলো ফুল সেট আমার বাসায় ছিল। মানে কি ছিল না, সত্যিকার অর্থে আমি এগুলো খুব পছন্দ করি। ঘর দর সাজাতে সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস, সুন্দর সুন্দর শোপিস, সুন্দর টেবিল ল্যাম্প, ভালো ফার্নিচার, ভালো বিছানা চাদর, কুশন কাভার, পর্দা, তারপরে সুন্দর টেবিল রানার, এগুলো আমার কাছে খুবই পছন্দের জিনিস। এবং ইউনিক কিছু কিছু ওয়ালম্যাট আছে, এগুলো আমার কাছে খুব ভালো লাগতো। আসলে এগুলো লস্ট করার পরে না মেন্টালিভাবে অনেক হ্যাং হয়ে আছি। আর যে ঝাড়বাতিগুলো ছিল সব আমার আলিবাবা থেকে নেওয়া, ওইগুলো আসলে অনেকেই অনেক ঝাড়বাতি দেখেন, সত্যিকার অর্থে আমার ওই ঝাড়বাতিগুলো মিনিকারি করা মেটালের উপরে, ইভেন তারপরে এগুলো মানে খুবই অন্যরকম ছিল। আর ইভেন ওগুলোর ওয়ারেন্টি গ্যারেন্টি ছিল সব বাইরের প্রোডাক্ট। আমার বাসায় খুব যে বেশি আহামরি হিবিজিবি জিনিস ছিল তা কিন্তু নয়, অল্প অল্প জিনিস ছিল, বাট যে জিনিসগুলো ছিল সেগুলো সবই মাচ এক্সক্লুসিভ, ইউনিক এবং এক্সপেন্সিভ। তো যাই বলি না কেন, মানে বাসার কথা যখনই মনে করি, কিচেনে যখনই ঢুকি, কি আমার যে কিচেনের পরিসর কিংবা কিচেনের যে পরিবেশ সব কিছু মনে করলে মনটা আসলে হু হু করে কেঁদে ওঠে। তারপরেও কিছু করার নেই, করতে হয়। এই তো রেডি হয়ে গেল আমার সুপিস নুডলস উইথ সোপ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।